আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হোমমেড চানাচুর। এই চানাচুরটা বানানো একদম ইজি। চলুন তাহলে দেখে নিই এই চানাচুরটা বানাতে কি কি লাগছে। এখানে আমি 2 কাপ পরিমাণ বেসন নিয়েছি। তারপর এখানে নিয়েছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ নিয়েছি স্বাদ মতো। এখন আমি এগুলোকে মিক্স করে নেব। পানির পরিমাণটা আমি বলছি না, কারণ পানিটা আপনারা দেখে বুঝে দিবেন। এই ডোটা একদম সফটও হবে না, আবার অতটা হার্ডও হবে না। এটা একটু আঠালো টাইপের করে নিব। দু কাপ বেসনে এমনি 1/4 কাপের মতো পানি লাগে। তারপর অনেক সময় বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, বুঝে দিবেন। ডোটা এরকম আঠালো হবে। এখন এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। তেলটা গরম হয়ে গিয়েছে। বাজারে অনেক রকম চানাচুর বানানোর ডাইস পাওয়া যায়। আমার কাছে ডাইসটা নেই বলে আমি গ্রেটারের সাহায্যে চানাচুরটা বানিয়ে নিব। এই ছোট যে ছিদ্রটা আছে ওটা দিয়ে আমি ছোট সেমাইটা করে নিব। এখানে আমি সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। এভাবে করে করে সেমাইটা করে নেবেন। আমার চুলোর আঁচটা কিন্তু একদম হাই হিটে। লো আঁচে থাকলে চানাচুরগুলো মুড়মুড়ে হবে না। এই পর্যায়ে কিন্তু আমি চুলোর আঁচটা একটু কমিয়ে দিয়েছি, মিডিয়ামে এনেছি। দেখুন আমার চিকন সেমাইটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উঠিয়ে মোটা সেমাইটা করে নিব। আমার চিকন সেমাইটা হয়ে গিয়েছে, এখন আমি মোটা সেমাইটা রেডি করে নিব। মোটা সেমাইয়ের জন্য এরকম ছিদ্রযুক্ত একটা চামচ নিয়েছি আমি। এভাবে এভাবে চেপে চেপে করবেন। এটা নাড়াতে হবে না, আপনা আপনি ভিজে যাবে।
আমি এভাবে করে সবগুলো মোটা সেমাই ভেজে নিব। মোটা সেমাইটা একটু নেড়ে চেড়ে ভাজতে হবে, কারণ চিকনটা তো ভাজতে হয়নি, আপনা আপনি হয়ে গিয়েছে। আমার মোটা সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন এগুলো, এটা হলো আমার চিকন সেমাই, এটা মোটাটা। এখন আমি চানাচুরে যে বুন্দিয়াগুলো থাকে ওই বুন্দিয়াগুলো রেডি করব। তার জন্য এখানে নিয়েছি 1 কাপ বেসন, হাফ চা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন আমি এখানে মিক্স করে নিব এগুলো। এরপর দিচ্ছি পানি। এটা ভালো করে মিক্স করে নিতে হবে যাতে লাম্পসগুলো না থাকে। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি বুন্দিয়াগুলো ভেজে নিব। বুন্দিয়াগুলো ভাজার জন্য আমি এরকম একটা ছিদ্রযুক্ত চামচ নিয়েছি। এখন আমি বুন্দিয়াগুলো ভাজবো। এভাবে করে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিব। আমার বুন্দিয়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। আমার সবগুলো বুন্দিয়া ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি চিড়েগুলো ভেজে নিব। আমি এখন একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, এখানে আমি 1 কাপ পরিমাণ চিড়ে দিচ্ছি।
এখন আমার মিডিয়ামে আছে। একটু নেড়ে নেড়ে ভাজতে হবে যাতে চারপাশটা ভাজা হয়। চিড়েটা ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি বাদামটা ভেজে নেব। এরকমই কালার আসবে। একটা টিস্যুতে বিছিয়ে আমি চিড়েগুলো ঢেলে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ বাদাম নিয়েছি। আপনারা চাইলে বাদামটাকে চুলোয় টেলে নিতে পারেন না ভেজে। এটা ভাজা হয়ে আসলে বাদামটা আপনা আপনি ফেটে যাবে। দেখুন ফাটতে শুরু করছে। ফেটে গেলে বুঝবেন বাদামটা হয়ে গিয়েছে। বাদামটা ভাজা হয়ে গিয়েছে। বুটের ডালগুলোকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে সেঁকে নিয়েছি। স্বাদ মতো নিয়েছি লবণ, হাফ চা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ নিয়েছি মরিচ গুঁড়ো। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিব। ডালগুলোকে এখন ভেজে নিব। এটা একটু নেড়ে নেড়ে ভাজবেন যাতে চারপাশটা হয়ে যায়। আমার ডালটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মটরশুঁটিটা ভেজে নেব। এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি মটরশুঁটি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এটাকেও আমি সেমভাবে ভেজে নেব। মটরশুঁটিটা ভাজা হয়ে গিয়েছে। চানাচুরের মশলাটা রেডি করার জন্য 6টা নিয়েছি শুকনো মরিচ, 2টো এলাচ নিয়েছি, দারুচিনি নিয়েছি একটা, 2 রকম জিরে নিয়েছি। আমার কাছে গোলমরিচটা আস্তটা অ্যাভেলেবেল নেই বলে আমি গুঁড়োটা নিয়েছি। আপনারা আস্তটা নেওয়ার চেষ্টা করবেন। এগুলাকে আমি হালকা তাওয়াতে ভেজে এরপর ব্লেন্ড করব। আমার মশলাটা রেডি করা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো উপকরণ মিক্স করে নেব। ডাল, বাদাম, মটরশুঁটি, জিরে ভাজা, এরপর দিয়ে দিচ্ছি বুন্দিয়াগুলো। যে মশলাটা রেডি করেছি ওটা আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। সবগুলো দিলে বেশি হয়ে যাবে। এরপর আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব। দেখুন চানাচুরটা কতটা কালারফুল হয়েছে, দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে।
তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমি সবগুলো জিনিসও লবণ আগেও দিয়েছি, ওই কারণে আমি খুব বেশি লবণ দিব না, স্বাদ অনুযায়ী মিক্স করছি। আপনারা চাইলে এখানে বিট লবণটাও ইউজ করতে পারেন। সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গিয়েছে। আজকে আমার হোমমেড চানাচুরটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। দোকান থেকে অস্বাস্থ্যকর চানাচুরটা না কিনে বাসায় বানিয়ে খাবেন। আমি আপনাদেরকে ইজিলি ভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি আজকে আমার এই চানাচুর ভালো লাগে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।